বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা তাকে কবরের মধ্যে রাইখা আর কাফন দাফন কইরা তারা বাড়িতে চলে আসলেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একজন বন্ধু বায়েজিদ বুস্তামিকে স্বপনে দেখতে পাইলেন। স্বপনে দেখিয়া জিজ্ঞাসা করলেন, বায়েজিদ, হে আমার বন্ধু, তুমি তো ইন্তেকাল করার পরে কবরে রাইখা আমরা তোমাকে কাফন দাফন কইরা বাড়িতে চলে আসলাম, সেই কবরে আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করলো একটু জানতে চাই। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, বন্ধুরে, তোমরা তো আমারে কবরে রেখে বাড়িতে চলে গেলে, মহান আল্লাহ সেই কবরে আমারে জিন্দা করে বসাইলেন। আমাকে লক্ষ্য করে বললেন, বায়েজিদ, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাকে দুইটি পাও দিয়েছিলাম, সুস্থ দুইটি হাত দিয়েছিলাম, দুইটি কান দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, বুঝার জন্য ব্রেইন দিয়েছিলাম। এত সব নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কবরে কি নিয়ে এসেছো? আমি আল্লাহ জানতে চাই তুমি কি নিয়ে এসেছো। এত নিয়ামত দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, তুমি দুনিয়ার সফর কইরা আমি আল্লাহর জন্য কবরে কি নিয়ে এসেছো আমি আল্লাহ জানতে চাই। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরে, আমি তো ভীষণ টেনশনে পড়ে গেলাম, এত বড় প্রশ্নের উত্তর আমি কি দিব। অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে আল্লাহকে লক্ষ্য করে বললাম, আল্লাহ, দুনিয়া সফর কইরা তোমার নিয়ামত পাইয়া খাইয়া আমি কবরের জগতে তোমার জন্য খাঁটি ঈমান নিয়ে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বায়েজিদ, তুমি যতই বলো না কেন তোমার ঈমান খাঁটি নয়। ঈমান আছে, কিন্তু যতটুকু খাঁটি হওয়ার কথা ততটুকু খাঁটি নয়। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরে, আল্লাহ যখন বললেন আমার ঈমান খাঁটি নয়, তখন তো আমি নিরুপায় হয়ে গেলাম। টেনশন ভরা মন নিয়ে আল্লাহর দরবারে, কবরের জগতে আমি আল্লাহর দরবারে আটকা পড়ে গেলাম। হঠাৎ করে আল্লাহ আমাকে লক্ষ্য করে বললেন, উযকুর লাইলাতাল লাবান, হে বায়েজিদ, স্মরণ করো দুধ পান করার রাত্রির কথা। একদিন রাত্রিবেলা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডা দুধ পান করছিলেন। দুধ কিন্তু ঠান্ডা পান করা ঠিক নয়, একটু কুসুম গরম দুধ পান করলে শরীরে ভিটামিনের সঞ্চার হয়, আর ঠান্ডা দুধ পান করলে শরীরে রিঅ্যাকশন করার সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক কি না? আমার ভাই ও বন্ধুরা, একদিন রাত্রিবেলা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঠান্ডা দুধ পান করছেন। ঠান্ডা দুধ পান করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা পেটে ব্যথা হইয়া গেছে। কি হয়েছে? ব্যথা হওয়ার পরে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন মন্তব্য করেছিলেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা হইছে। ব্যথা কি দুধে দেয় না আল্লাহ দেয়? এই কথাটা আল্লাহর কাছে বড় খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বায়েজিদ, তোমার ওই দিনের মন্তব্য আমি আল্লাহর কাছে বড় খারাপ লেগেছিল। ঠান্ডা দুধ পান করার পরে পেটে ব্যথা হয়েছিল, তখন তুমি মন্তব্য করেছিলে ঠান্ডা দুধ পান করার কারণে তোমার পেটে ব্যথা হয়েছে। বায়েজিদ, শুনো, তোমার এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল তোমার ইয়াকিন এবং বিশ্বাস হইল দুধের উপর, আমি আল্লাহর উপর নয়। ওইসেনি কাম, আটকা পড়ছেন নি ভাই? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরে, এখন তো আল্লাহর কাছ থেকে উদ্ধার পাওয়ার মতো কোনো কিছুই আমি পাইতেছি না। হঠাৎ করে আল্লাহ বললেন, এত টেনশন কইরো না, তোমার জীবনের একটি নেক আমল আমি আল্লাহর কাছে কবুল হয়েছে। আরো জুড়ে আমার ভাই ও বন্ধুরা, কোন আমলটি কবুল হইল একটু লক্ষ্য করে শোনেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার শীতের সময় রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাইলেন একটি ছোট্ট বিড়ালের বাচ্চা রাস্তার কিনারে শীতের কারণে বড় কষ্ট পাইতেছে। বিড়ালের বাচ্চার এই অবস্থা দেখা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ভিতরে বড় মায়া লাগলো। বিড়ালের বাচ্চাটাকে ধরলেন, ধরিয়া ঘরের ভিতরে নিয়ে আসলেন, রাজাইয়ের ভিতরে ঢুকাইয়া আমার ভাই ও বন্ধুরা সারা রাত বিড়ালের বাচ্চার শরীরটারে গরম করার চেষ্টা করলেন। আমার ভাইরা, আল্লাহ কবরের জগতে বায়েজিদকে লক্ষ্য করে বললেন, বায়েজিদ, এই বিড়ালের বাচ্চা, যদিও বিড়ালের বাচ্চা, কিন্তু আমি আল্লাহ তারে বানাইছি, আমি আল্লাহ হইলাম তার খালিক এবং মালিক। বায়েজিদ রে, এই ক্ষুদ্রতম মাখলুক বিড়ালের বাচ্চার সেবা এবং যত্ন করার কারণে আমি আল্লাহ
ভ্রান্তিরে ক্ষমা কইরা বিড়ালের বাচ্চার সেবা যত্নকে পছন্দ করিয়া আমি আল্লাহ এই কবরের জগতে তুমি বায়েজিদকে মাফ কইরা তোমার ক্ষেত্রে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার ভাই ও বন্ধুরা, তাহলে আমাদের জীবনের কোন আমল কোন মুহূর্তে আল্লাহর কাছে কবুল হবে এটা আমরা জানি না। এজন্য জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি আমল এই নিয়তে করতে হবে, হয়তো এই আমল আমার জীবনের শেষ আমল হতে পারে, এই আমল কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা। এজন্য আমার ভাই ও বন্ধুরা, ঈমানের সঙ্গে সঙ্গে আমলগুলোকেও মজবুতির সঙ্গে আদায় করতে হবে। জোরে কোন ঠিক কিনা?